পৃথিবীতে একমাত্র মানুষ আমার দিদা, যার একা লুডো খেলতে কাউকে লাগে না। আমি গত 10 বছর ধরে দেখে এসেছি একা একা লুডো খেলি। দেখো তারা ওয়েট, একা একা মানুষ কি করে লুডো খেলে? তো মানে এদিকে যদি খাওয়া পড়ে ওদিকেরটা খেয়ে নাও। খাওয়া নাই, খাওয়া নেই। হ্যালো জি, গুড মর্নিং, অ্যানাদার ডে, অ্যানাদার ব্লগ। আজকে 2 জানুয়ারি। তো সকাল সকাল ঘুম তো ভেঙে গেছে, বাট এমন হয়ে গেছে সারা রাত ঘুমানোর পর এখন রোদের মধ্যে যেতে চোখে প্রচণ্ড পরিমাণে ফাটছে। তো ছাদে এসেছিলাম রোদ খাওয়ার জন্য, যে যেন একটু শীত শীত লাগছে, কারণ 2-3 দিন ধরে বেশ ভালো ঠান্ডা পড়ছে। তো বাট রোদে এতটা পরিমাণে পাওয়ার যে চোখ মেলতে পারছি না, চোখ খুলতে খুব প্রবলেম হচ্ছে। তো যাই হোক, কথাটা হলো যে ভিডিও রেগুলার আসছে, তোমরা রেগুলার যেভাবে আমাকে সাপোর্ট করছো তার জন্য সবাইকে থ্যাংক ইউ। আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো, কারণ ভিডিওগুলো যেন আরও বেশি মানুষের কাছে গিয়ে পৌঁছায়। তোমরা শেয়ার করতে পারলে তোমাদের ফ্রেন্ড সার্কেল সেই জিনিসগুলো সে দেখতে পারবে, যার কারণে এই ভিডিওগুলো করা। তো যাই হোক, কথা না বেরিয়ে আমি চলে যাচ্ছি এখন ব্রেকফাস্টে, কারণ এখানে রোদে থাকা যাবে না, প্রচণ্ড রোদ। তো প্রচণ্ড খিদেও পেয়েছে, তো দেখি কি ব্রেকফাস্ট করছে। তো ব্রেকফাস্ট করবো, দেন আবার একটু কাজ আছে, কাজে বেরোবো। পৃথিবীতে একমাত্র মানুষ আমার দিদা, যার একা লুডো খেলতে কাউকে লাগে না। আমি গত 10 বছর ধরে দেখে এসেছি একা একা লুডো খেলি। দেখো তারা ওয়েট, একা একা মানুষ কি করে লুডো খেলে? তো মানে এদিকে যদি খাওয়া পড়ে ওদিকেরটা খেয়ে নাও। খাওয়া নাই, খাওয়া নেই। তো তাহলে খেলে কি মজা? ও খাবো লামাবো, খাবো লামাবো, তো সেটাই তো মজা। শুধু মানে দিয়ে যাও। কি অবস্থা রে, এইরকম কে খেলে গো? তোমার সাথে খেলে নাকি কেউ জিততে পারে না? হ্যাঁ কি কো বলছি যে তোমার সাথে খেলে নাকি কেউ জিততে পারে না? দীপক মামা বলছে, দীপক খেলছে একদিন, সেবা বলে গেছে, শুভম বলছে, সেবা পারে, কেউ পারে না। শুভম আমার কাছে ঘরে চাই উঠতে চাই, কেউ উঠে যাবে কইতে এক যেতে শুভ। তোমার তো পা ঢাকা নেই তো, খাইছো না? খাবো। এটা হলো আমার বন্ডটির অবস্থা। চা এখনো হয়নি, যার কারণে আমি এটার উপরটা এক এক করে পুরো তুলে খেয়ে নিয়েছি। সকালে খেয়েছো? সকালে খাইছো? খেয়েছো? খাইছো তো তোমার বাংলাদেশি কথা। কি খেয়েছো? খেয়েছো কিনা? কি খেয়েছো দিদি? কি রান্না হচ্ছে দিদি আজকে? আবার মাংস? মাংস কিসের গো? আজকে আবার চিকেন? এত চিকেন, এত কি খায় তো দিদি? চিকেন খায় গোবিন্দ, চিকেন খায় পোকা, চিকেন খায় দেবী। এটা তো কেউ নেই আজকে। হ্যাঁ না, তোমার কাকা চিকেন তেমন একটা খায় না। কাকা মাঝে মাঝে বলে একটুখানি যে কম পড়ে গেছে। কাকা সব খায়, যখন যেটা ভালো লাগে মুড়ির উপরে মামির সাথে দেখা করতে গেছে। ফটাফট করে আমি বেরিয়ে পড়লাম, কারণ কালকে দিয়ে স্টক মার্কেট দেখা হয়নি, চেক করা হয়নি কি হয়েছে কি না হয়েছে। তো আমি লেট না করে মোমোর বাড়ি চলে যাচ্ছিলাম, কারণ মোমোকে ফোন করেছিলাম যে ভাই আসছি। ওর ওখানে সব সেট আপ রেডি রয়েছে, যার কারণে ওখান থেকে দেখতে বা করতে সুবিধা হয়, যার কারণে ওকে ফোন করে ওর মার্কেট অন করে আমরা দুজন বসে গিয়েছিলাম ল্যাপটপের সামনে। একটা ল্যাপটপে আমরা মিউজিক শিখেছিলাম, কারণ মার্কেটের অবস্থা তেমন একটা ভালো ছিল না।
তো আর একটা মার্কেটের দিকে আমরা নজর রাখছিলাম, কারণ কিছু টাকা লাগানো থাকলে সেখানে নজর রাখতেই হবে। মোমোকে দেখা যাচ্ছিল না, যার কারণে আমি ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম। দুটো ছেলে একসাথে আছে, এর থেকে বেশি আর না দেখাই ভালো। চলে এসেছে বাড়িতে। তো বাড়িতে এসে দেখলাম দাদু অ্যাজ ইউজুয়াল মশা মেরে যাচ্ছে। এটা তার ন্যাশনাল ডিউটি হয়ে গেছে। সে কিন্তু মশার মধ্যে ঢুকে গেলে এত মশা কামড়ায় না, বাট বাইরে বসে বসে মশা মারবে। যাই হোক আমি দিদাকে চেক করতে আসলাম, দিদা কী করছে, দিদা দেখলাম ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, হয়তো ঠান্ডা লাগছে, এর কারণে তো আমি ফটাফট করে লেট না করে উপরে চলে যাচ্ছি, কারণ আমার স্নান এখনও বাকি, খাওয়া দাওয়াও বাকি। বাট আজকে যা ঠান্ডা পড়েছে, এর মধ্যে ইচ্ছা করছিল না স্নান করতে, বাট কিছু করার নেই, স্নান করতেই হবে। স্নান না করলে মাথা পেন করবে। তো চলো টাটা, পরে দেখা হচ্ছে। আমি করেছি লেট, তো অলমোস্ট বেজে গেছে 4টে। তো এটা হলো আমার আজকে লাঞ্চ, চিংড়ি মাছ, শাক, লাউ, চিকেন, দেন ডাল। জি, তো একদম পুরো লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ শীতের সিজনে তো দিন একদম ছোট, যার কারণে এখন 5টা 20 বাজে জাস্ট আসলাম স্নান করে। তো এখন স্নান করে জাস্ট বুঝলাম, কারণ আজকে পরিমাণটা একটু বেশি ঠান্ডা। তো ঠান্ডার কারণে তেমন একটা আর কি এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। 5-10 মিনিট রেস্ট নেই, দেখি রাত হয়ে গেছে। তো কী করা যাবে, বাইরের লাইট এখনও দেওয়া হয়নি, দিয়ে দিয়েছে। এদিকে জেরি ওয়েট করছে, তো ঠান্ডা লাগছে। আরে আমাদের জেরি বাবা ওয়েট আছে, বাইরের লাইট কোনো দেওয়া হয়নি, আশা করি বাইরের লাইট দেবে। তো চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তীতে। টাটা। অনেকদিন পরে আড্ডা মারতে স্টেশন চলে গিয়েছিলাম, বাট স্টেশনে গিয়ে দেখছি স্টেশনের হালাতই চেঞ্জ হয়ে গেছে। তো এখানে বসে কুকুর পটি করছে। 2 নম্বর প্ল্যাটফর্মে মাটি এমনভাবে রাখা হয়েছে মনে হচ্ছে মিশরের পিরামিড তৈরি করা হবে। এটা বেলগুড়ি স্টেশন না অন্য স্টেশন বোঝা যাচ্ছে না, বাট স্টেশনের এতটা বাজে অবস্থা যা দেখে আর কি। স্টেশনের বাড়ি চলে গেছিলাম, আবার নিয়ে আসতে গেছিলাম ফল, কারণ দাদু দিদার ফল ছিল না রাতের। এরা ফলের উপরেই বেঁচে থাকে, ফলেরা খুব ভালো হয়, স্পেশালি দিদুনের তো কলা সবসময় লাগে, যার কারণে আমি চলে এসেছিলাম আমাদের একটা পরিচিত দোকানে। তো সেখান থেকে এসে তাড়াতাড়ি করে ফটাফট করে জি। তো রাত হয়ে গেছে এখন অলমোস্ট 11:30 যাবো ডিনার করতে। গিয়েছিলাম ফল আনতে, তো দেখলে ফল নিয়ে আসলাম। তো দাদুদের জন্য স্পেশালি ফল আনতে হলো। টাইম হয়ে গেছে ডিনারের। তো ডিনার করতে আমি আর সাথে দীপক মামা দুজনেই বসে গিয়েছিলাম। তো দীপক মামা তো কথা বলবে, এটা স্বাভাবিক, ভাগ্যিস আমি কথা কেটে দিয়েছিলাম। তো এনিওয়ে, ডিনারে আজকে আমাদের মেনু ছিল ভাত, তারপরে শাক, তারপরে চিকেন, এগুলো মেনে ছিল। আর জেরি ওই পাশে বসে ঘুমাচ্ছিল, কারণ ও তো কাজই ঘুমানো, শুধু আর এমনিতেই ঠান্ডা বেশি, এসি লাগছে না, তো ঘুম উঠতে জি। তো ডিনার হয়ে গেছে কমপ্লিট। এখন যেটা হলো সেটা, এখন বসবো ভিডিও এডিটিংয়ে। রাত হয়ে গেছে এখন অলমোস্ট 11-11:30 হয়ে গেছে। বেশি করে ফলো করবে, ওকে। আজকে ভিডিওটা ডেলি বেসিস হয়েছে, তো আগামীকালকে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। চলো টাটা।